নমস্কার, বাতায়ন ডিজিটালে স্বাগত জানাই। আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। আমাদের যে নতুন অনুষ্ঠান পর্ব কচিকাচার দেশে, কচিকাচার দেশে অনুষ্ঠান পর্বের ধারাবাহিকতায় আজ আমরা উপস্থিত রয়েছি কাঠিগোড়ার কালাইনের একটি গ্রাম চলিগ্রামে। আজকের এই পর্বে আমরা তুলে ধরতে চলেছি এক ছোট্ট প্রতিভার গল্প। নাম তার রানু দাস। বয়স খুব বেশি নয়, মাত্র সপ্তম শ্রেণীর ছাত্র। কিন্তু তার কাজ একেবারেই আলাদা, একেবারেই অনন্য। আমাদের ঘরে নষ্ট হয়ে পড়ে থাকা টর্চ, বৈদ্যুতিক ছোটখাটো যন্ত্র, যেগুলো আমরা অনেক সময় ফেলে দিই, সেই জিনিসগুলোই আবার নতুন করে প্রাণ পায় রানুর হাতে। একটি আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে হয়েও সীমিত সুযোগের মধ্যেই সে নিজে নিজে শিখে নিয়েছে মেরামতির কাজ। নিজের ঘরের প্রয়োজন মেটানোর পাশাপাশি আশেপাশের মানুষজনও তাকে এখন খুঁজে নেন। কেউ টর্চ ঠিক করাতে, কেউ আবার অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে। ছোট্ট বয়সেই তার এই দক্ষতা আর আগ্রহ সত্যি অনুপ্রেরণার। কিন্তু প্রশ্ন হলো, এই ইচ্ছে তার মনে এলো কবে থেকে? কিভাবে শুরু হলো এই যাত্রা? কেউ কি তাকে শিখিয়েছেন, নাকি নিজের চেষ্টাতেই গড়ে তুলেছে এই দক্ষতা? এই সব প্রশ্নের উত্তর জানতে আমরা পৌঁছে গিয়েছি রানু দাসের ঘরে, অর্থাৎ তার কাছে। চলুন কথা বলি এই ছোট্ট প্রতিভার সঙ্গে, শুনি তার নিজের মুখে তার গল্প। আমাদের সামনে রয়েছে রানু দাস, যার কথা আমরা এত সময় তুলে ধরেছিলাম, যার কথা বলেছিলাম যে ক্লাস 7 এর ছাত্র রানু দাস। অনেক দিন থেকেই এইগুলো যেগুলো বৈদ্যুতিক যেগুলো টর্চ লাইট হোক, নানা ধরনের বৈদ্যুতিক যেগুলো জিনিসপত্র রয়েছে সেগুলো মেরামতি করছে। নষ্ট জিনিস যেগুলো আপনারা নষ্ট বলে ফেলে দিচ্ছে, সেই জিনিসগুলোকে মেরামতি করে ঠিকঠাক করে আবার ব্যবহার উপযোগী বানাচ্ছে, এবং সেটা ব্যবহারও হচ্ছে তার ঘরে অনেক কিছুতে দেখা যাচ্ছে। আমাদের সামনে রয়েছে রানু দাস। রানুকে আমরা প্রথমত স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা, আমরা যে জানি যে এই সব জিনিসপত্র তুমি অনেক দিন থেকে ঠিকঠাক করছো, ঠিক আছে? সেই বিষয়ে কি বলবে? কবে থেকে সেগুলো শুরু করেছো, এবং কারো থেকে দেখা দেখি তুমি শিখেছো কি না নিজের থেকে? মোবাইল থেকে দেখে শিখেছি। আচ্ছা, মোবাইল অর্থাৎ ইউটিউব থেকে। ইয়েস। আচ্ছা, তো এই যে আমরা এবার বসবো। এই যে জিনিস পত্র যেগুলো টর্চ লাইট আছে নানা ধরনের, এগুলো কিভাবে কি আহ নষ্ট হলে তুমি ঠিক করতে পারো, কি বলবে? একটু আমাদেরকে দেখাবে? সব ব্যাটারি ব্যাটারি খারাপ আছে, এটার লাইট খারাপ হয়ে গেছে। আচ্ছা, এটা চলে না, শুধু আগেরটা জ্বলে, আচ্ছা, এটা জ্বলে। এগুলো সব আগেরটার ঠিকঠাক ব্যাটারি করতে পারো? লাগাইছি। হয়। আচ্ছা, কি কি নতুন জিনিস তুমি বানালে তোমার নিজের থেকে? এই তো স্পিকার দিয়ে কি হয়? এটা গান বাজে। আচ্ছা, কিভাবে বাজে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তারপর আর কি কি হয়? এটা কি? এটা তো সব গ্যাস। আচ্ছা, কিভাবে চলে দেখি? আচ্ছা, আর কি কি আছে দেখানোর মতো? তুমি কি কি দেখাতে পারবে যে তুমি নিজের থেকে কি কি ঠিকঠাক আলুটা করেছো? ঠিক এবং করেছি। আচ্ছা, এটার স্পিকার দুইটা বালা ছিল, শুধু সার্কিটটা খারাপ আছে, আচ্ছা, সার্কিট লাগিয়েছি। সার্কিট তুমি লাগাতে পারবে? মানে সার্কিটটা কোথা থেকে লাগালে, না ঠিক করলে? ওদের পালাই থাকে ওখান থেকে। মানে এই স্পিকারটা নষ্ট হয়েছিল, এবং অন্য যেগুলো আরো একটা নষ্ট বক্স থেকে তুমি এনে লাগিয়ে দিয়েছো, তারপরে চলছে। আচ্ছা, এই গাড়ি কি? এটা তো মানে টয়স, খেলনাপত্র যেগুলো থাকে, খেলনার বা সবকিছু ঠিকঠাক করতে পারো? হয়, আচ্ছা, তো কি বলবে? মানে আচ্ছা, বর্তমানে তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7 এ। হয়। বড় হয়ে কি করার উদ্দেশ্য, বা কি মানে উদ্দেশ্য রয়েছে, এইম রয়েছে জীবনে? কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে কারেন্টের কাজ করতে যাই। কারেন্টের কাজ, অর্থাৎ ইঞ্জিনিয়ার, হয়, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। হয়। আচ্ছা, অন্য কিছু না কেন? ভাল লাগে না। আচ্ছা, অনেক কিছু আছে দেখাচ্ছি। হুম। এটা কি ফ্যান? ফ্যান বানিয়েছি। আচ্ছা,
বেশ, বাতাস কেমন যায়? বাতাস পাঙ্খা লাগা পাঙ্খা আচ্ছা, মানে এই গরমের দিনে এটা চলবে ঘরে? হয় হ্যাঁ, হয়। আচ্ছা। আর কি কি? এখানে কি কি আছে দেখি, দেখাও। আর ব্যাটারি হুম, পাওয়ার ব্যাংকের ব্যাটারি আছে, টর্চ গাড়ি পাওয়ার ব্যাংক আছে একটা, হুম, হুম। আর সোলার আছে, ব্যাটারি চার্জার। আচ্ছা, এইসব যে ঠিকঠাক করা কোন ক্লাস থেকে তুমি শুরু করেছিলে? কবে থেকে? 4 ক্লাস। ক্লাস 4 আর বর্তমানে ক্লাস 7। হয়। আচ্ছা। ঠিক আছে, আমাদের আমরা এবার কথা বললাম রানু দাসের সঙ্গে, এবং তার যেগুলো কাজ রয়েছে আর যেগুলো নষ্ট জিনিস যেগুলো রয়েছে বৈদ্যুতিক, সেগুলো ঠিকঠাক করে ও চালাতে পারে, এবং দেখালো আমাদেরকে কি কি করেছে না করেছে, এবং তার জীবনের উদ্দেশ্য আমাদের সামনে তুলে ধরলো, এবং আমাদের সামনে রয়েছে রানু দাসের মা। সেই রানু দাসের মার থেকে আমরা জানার চেষ্টা করবো কি বলতে চান ওরা, যে এ, সে যে বললো বর্তমান ক্লাস 7-এ পড়ে এবং ক্লাস 4 থেকে এই ধরনের যেগুলো নষ্ট জিনিসগুলো ঠিকঠাক করে আসছে, উনি কি বলছেন, উনার কি মতামত রয়েছে এই বিষয়ে, আমরা জানার প্রচেষ্টা করব। আর রানুর মা আমাদের সামনে রয়েছেন, রানুর মার থেকে আমরা জানার প্রচেষ্টা করব কি বলবেন ছেলে এই যে যেভাবে খারাপ জিনিসগুলো দিয়ে ঠিকঠাক করে করছে, এবং বললো যে ক্লাস 4 থেকে, সেই বিষয়ে কি বলবেন আপনাদের? ছেলে বললো যে ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, তো কি বলবেন এই বিষয়ে তার উদ্দেশ্যে? নমস্কার, আমি রানু দাসের মা। তো ক্লাস 4 থেকে হ্যাঁ দেখছি ওভাবে কাজ করে। হুম। আমি ওকে খুব বেশি বকাবকি করি। ও লুকিয়ে লুকিয়ে এগুলো কাজ করে। এরপরে তো একদিন দেখি হঠাৎ করে লাইট জ্বালিয়েছে, গাড়ি বানিয়েছে। তারপরে তো এভাবে করতেই আছে, করতেই আছে। করতে করতে দেখি অনেক জিনিস করে ও ঠিক করে নিয়েছে। নষ্ট লাইট, বক্স, টর্চ এগুলা দিয়ে অনেক কিছু কাজ করে। তো কারেন্ট গেলে আমাদের ঘরে অনেক সব জায়গায় বারান্দায় একটা, ঠাকুর ঘরে একটা, রান্নাঘরে একটা লাইট জ্বালিয়ে দিয়েছে। কারেন্ট গেলে আমাদের কোনো অসুবিধা হয় না ঘরে। ইঞ্জিনিয়ার ঘরে আছে? আমি তো আর ওকে ইঞ্জিনিয়ার বাবু ডাকি। আচ্ছা, মানে ডাকনাম ইঞ্জিনিয়ার। জানি না ভবিষ্যতে কি হবে, দেশের আশীর্বাদে আচ্ছা, আশীর্বাদ রাখবেন, আচ্ছা, এটাই ঠিক আমার আছে। কামনা। আচ্ছা, ঠিক আছে। আর রানুর মা বলেন যে ঘরে রানুকে ইঞ্জিনিয়ার বলে ডাকা হয়, যেটা আমরা বলি যে ছদ্মনাম, নিকনেম, যেটা ইঞ্জিনিয়ার বাবু। আচ্ছা, যাই হোক, এবং তিনি বলে যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, এবং তিনি এটা কামনা চাইছেন সবার কাছে, যাতে মনোবাসনা পূর্ণ হয়। আমাদের থেকেও এই কামনা থাকবে ঈশ্বরের কাছে, যে রানু দাসের সেই যে মনের আশা, সবার জীবনে কিন্তু মনের উদ্দেশ্য থাকে, সবাই কিন্তু আমরা অবধারিত ভাবে আমরা কিন্তু ছাত্র জীবনে লিখে আসছি, রচনা লিখে আসছি যে নিজের জীবনের লক্ষ্য, এম ইন লাইফ, সেই জায়গায় আমরা যার যার জীবনের লক্ষ্য কিন্তু লিখে আসছি, কিন্তু সেই যে অবধারিত ভাবে যে এসে যে রচনা লেখা হয়, বাংলা হোক বা ইংরাজিতে হোক, এম ইন লাইফ আমরা সবাই লিখে থাকি, কিন্তু সেই এম ইন লাইফ কিন্তু আমরা যেটা লেখি কাগজে পত্রে, খাতায়, পরীক্ষার কাগজে যেটা লেখি, সেই এম ইন লাইফ কিন্তু সবার জীবনে কিন্তু বাস্তবায়িত হয় না, সবার কিন্তু সেই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কিন্তু পৌঁছতে পারে না। আবার কিন্তু যদি ইচ্ছে থাকে সবকিছুই সম্ভব হয়। আহ তারপর আমরা বলতে চাই যে আপনারা যারা দেখছেন, হয়তো আপনারা বলতে পারেন বা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ধরনের ভাঙ্গা জিনিসপত্র, নষ্ট জিনিসপত্র যেগুলো ঘরে পড়ে থাকে, সেইগুলোতে প্রায় বাচ্চারাই খেলাধুলা করে। এটা তো সাধারণ বাচ্চা সহ সবাই করে থাকে, সেটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এটা আবার তুলে ধরার বিষয়। সত্যি কথা বলতে গেলে রানু দাসের তার যে কার্যকলাপ যেগুলো ঘরে বসে করছে, সেটা কিন্তু একটু ব্যতিক্রমী আমরা দেখতে পেলাম, তাই তাকে আমরা আজ সবার সামনে তুলে ধরার প্রচেষ্টা নিলাম, এবং আমরা চাই তার যে জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে যাতে পৌঁছতে পারে, এবং আমাদের যে কচিকাঁচার অনুষ্ঠান, আমরা চাই প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক সবার ঘরে যদি এইরকম বাচ্চাদের যদি কোনো ট্যালেন্ট থাকে, প্রতিভা থাকে, সেই প্রতিভা আমরা তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা নিশ্চয়ই আপনাদের বাচ্চার প্রতিভা তুলে ধরার প্রচেষ্টা করব।